ব্যস্ত নগরে সীমিত গণ্ডিতে অনেকের বিনোদন পরিবার প্রিয়জন নিয়ে বাইরে খাওয়া, আবার অনেককেই নিয়মিত খেতে হয় হোটেল রেস্তোরাঁয়। তবে এবার বাইরে খেতেও পড়তে হবে 10% অতিরিক্ত ভ্যাটের খড়গে। খাবারের 5% ভ্যাট থেকে এক লাফে 15%, যা অনেকটাই বিপাকে ফেলেছে ভোক্তা ও রেস্তোরাঁ মালিকদের। দুপুরে খাবার খেতে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় পীতোষ মজুমদার। তবে খেতে বসে জানতে পেরেছেন 10% ভ্যাটের কথা। 15% ভ্যাট অনেকটা মানুষের পকেট কাটার সমান মন্তব্য জনাব পীতোষ মজুমদারের। হুট করে এরকম ভ্যাট আমি আজকে কয়েকটা জিনিসপত্র কিনতে যাই, এটা ফেস করছি যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। হচ্ছে মানে মার্কেটে তো আরও বেশি বাড়ে, 7% যদি বা 15% বাড়ে, এর থেকে মার্কেট ইফেক্টটা বেশি থাকে। এই ধরনের আসলে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে অনেক বিবেচনা করা উচিত। আসলে আমাদের দেশের কোন অবস্থা আছে, আমাদের জনগণের পার্চেসিং অ্যাবিলিটি কেমন, এগুলো চিন্তা করে আই থিঙ্ক স্টেপ নেওয়া উচিত। শুধু পীতোষ মজুমদার নয়, বেশিরভাগ ভোক্তারাই বলছেন একই কথা। নিত্যপণ্যের দামে যখন নাকাল অবস্থা মানুষের, তখন ভ্যাটের এই বোঝা প্রভাব ফেলবে জীবন মানে মন্তব্য তাদের। VAT and tax, and they are not explaining, right? We want to have our explanation যে কেন ভ্যাটটা বাড়ানো হচ্ছে। আমরা হয়তো যারা একটু পড়াশোনা জানি বুঝতে পারি, কিন্তু যারা ম্যাক্সিমামই আনএডুকেটেড পিপল, তাদেরকে তো উই হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড, আদারওয়াইজ সরকার তো ইয়েতেই চলে যাবে। খাবারের ভ্যাট বাড়ার কারণে সাধারণত এমনিতেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো সেরকম স্বস্তির মধ্যে নেই। তার উপর যদি এই যে রেস্টুরেন্টে আমরা যারা স্টুডেন্ট যারা আছি, তারা আমরা সাধারণত রেস্টুরেন্টের উপরে নির্ভর করে থাকি। তো রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক, তো আমাদের জন্য এই জিনিসটা আরও বেশি বার্ডেন হলো। বৃহস্পতিবার মানসম্মত কোনো রেস্টুরেন্টে খাবারের উপর 5% থেকে বাড়িয়ে 15% ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে 1000 টাকার খাবারে দিতে হবে অতিরিক্ত 150 টাকা। খাবার ভেদে অতিরিক্ত দিতে হতে পারে 150 থেকে 250 টাকাও। এতে রেস্টুরেন্ট ব্যবসায় টিকে থাকা চ্যালেঞ্জের দাবি ব্যবসায়ীদের। সরকারের এমন সিদ্ধান্ত হটকারী বলে মন্তব্য ব্যবসায়ীদের। আসতে পারে বৃহত্তর আন্দোলনের ডাক। এমনি তো কিছুদিন আগে ছাত্র আন্দোলন গেল, তখনও দেখছেন বিজনেসের খুব বাজে অবস্থা ছিল। আর এখনও দেখা যাচ্ছে যে কাস্টমার, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতেছে। এই ক্ষেত্রে যখন 15% ভ্যাটটা আসলে সবার উপরে একটা প্রেশার পড়ে যাচ্ছে। আমরা দেখা যাচ্ছে ডেইলি সেলের থেকে আমাদের অলরেডি আপনার 30-40% মাইনাস হয়ে গেছে, এবং এরকম যদি চলে তাহলে আমাদের বিজনেস আর কি মনে হচ্ছে যে এই বিজনেস করা যাবে না কি এই 15% ব্যাটে। আপনার যে কনজিউমার তো এফোর্ড করার ক্যাপাবিলিটি রাখতে হবে। এমনিতে কনজিউমার কমে গেছে বাজারে দোকানের কারণে, সে বাসায় খাবে না বাইরে খাবে। এখন যদি আরো 15% অ্যাড হয় টোটাল দামের উপরে, 10% অ্যাড হয়, 10% দামের 15% সব মিলিয়ে অ্যাডিশনাল। আবার আমাদেরকে বাজার থেকে তো কিনতে হবে বেশি দাম। অলরেডি ফলের দাম সব বেড়ে গেছে। আপনি বাজারে গেলে দেখবেন সব দাম বেড়ে গেছে, আবার চালের দাম বাড়তি, সবকিছুর দাম বাড়তি। এখন আমরা কোন দিকে যাবো বলেন? সরকার এটা হতকারী সিদ্ধান্ত নিচ্ছে। এই সরকার তো জনপ্রিয়তার অজনপ্রিয়তা চিন্তা করতেছে না। আলাপ না করে রাতের অন্ধকারী ভাবে বাড়াই দেওয়ার তো কোনো মানে হয় না। নিজেরা মিটিং করলো, কোনো কনসার্ন নাই, কথা নাই, দপ্তর নাই, একটা বিশেষ করে চালু করে দিল বছরের মাঝখানে, অর্থ বছরের মাঝখানে। এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা কোনো সভ্য সমাজে হয় কিনা সন্দেহ আছে। এখন আমরা প্ল্যান করেছি যে আমরা খাদ্যতে আমরা মানববন্ধন করবো অ্যাজ পার আমাদের কর্মসূচি। তারপর যদি সরকার সরে না আসে, আমরা একদিনের স্ট্রাইকে যাবো। তারপর সরে না আসলে আমরা অনির্দিষ্টকালের স্ট্রাইকে যাবো। ভ্যাটের এই খরচ শুধু রেস্তোরাঁর খাবারে নয়, বিস্কুট, আচার, টিস্যু কিংবা জুস খেলেও গুনতে হবে। ফলে জীবনমানের অঙ্কের সমীকরণ কিভাবে মেলাবে জনগণ, তা দেখার অপেক্ষা। রাজু আহমেদ, বার্তা 24।